হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিলভিয়া রহমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকাল ফাস্ট ফুডের জামানায় পিৎজা, বার্গার, চিকেন ফ্রাইয়ের ভিড়ে যেন হারিয়ে গিয়েছে বাঙালি হেসেলে চেয়াত খাবারগুলো। আমাদের ছেলেবেলার মাছের ঝালে ঝোলে অম্বলের মুখরোচক বিভিন্ন পদ, চচ্চড়ি, তরকারি সবই প্রায় হারিয়ে যেতে বসেছে। তেমনই একটি পদ বাতাসি মাছের চচ্চড়ি নিয়ে হাজির হয়েছি আজ। চচ্চড়ি খেতে কে না ভালোবাসে, আর যদি হয় ছোট মাছের তাহলে তো কথাই নেই। অনেকেই এটা খেতে ভীষণ পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। তবে যারা পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি পছন্দ হবে। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের মাছের চচ্চড়িটি আমি হাতে মাখিয়ে রান্না করব। এই জন্য নিয়ে নিলাম একটি হাঁড়ি, আর তাতে প্রথমে নিলাম 1 কাপ এবং 1/4 কাপ বাতাসি মাছ। আর মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে দিলাম 1 কাপ আলু কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, তবে ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। ফালি করে কেটে নেওয়া একটি টমেটো, 1/4 কাপ সরিষার তেল। আজকে রান্নাটি আমি সরিষার তেলই করব, আপনি চাইলে সয়াবিন তেলেও রান্না করতে পারেন। এবার আলতো হাতে সব উপকরণগুলো মাখিয়ে নিলাম, তবে খেয়াল রাখবেন যেন মাছগুলো ভেঙে না যায়। এবার পানি দিয়ে হাতে লেগে থাকা মশলাগুলো ধুয়ে নিলাম। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। খুব বেশি পানি নেবার প্রয়োজন নাই, পানি ও মাছ সমান সমান থাকলেই চলবে। এবার দিলাম 5টি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এবার গ্যাস অন করে হাঁড়িটি চুলার উপর বসিয়ে দিলাম। প্রায় এভাবে 5 মিনিট জাল দেবার পর দিয়ে দিলাম একটি ঢাকনা দ্রুত সিদ্ধ হবার জন্য। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে জাল দিলাম। ফিরে এসেছি 5 থেকে 6 মিনিট পরে। এবার দিলাম 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। উপকরণের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এভাবে আরো কিছুক্ষণ জাল দেবার পরে পানি শুকিয়ে আসলে গ্যাস অফ করে দিলাম। আমার চ্যানেলে আরো একটি বাতাসি মাছের রেসিপি আছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার প্রয়োজন হলে সেটিও দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে এই ছিল আমার আজকে ছোট বাতাসি মাছের চচ্চড়ি রেসিপি। বাঙালির এমন হারিয়ে যাওয়া রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন, যাতে করে তারাও আমার রেসিপিগুলো দেখে উপকৃত হতে পারে। চ্যানেল ভালো লাগলে আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে যথাসময়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।